ঈদ তো চলেই গিয়েছে। ঈদ শেষে ঈদের কাজ ঝামেলা সবকিছু শেষ করে একটু রিফ্রেশের জন্য কোথাও একটু বেড়াতে যেতে ইচ্ছে করছিল। তো তারপরে ঈদের পরে বেড়ানোর ইনভিটেশন ছিল আমার নানা শ্বশুরের বাড়িতে। তো সবাই খুব ফোন করে বলছিল যাতে আমরা চলে যাই। তো দেরি না করে চট করে রেডি হয়ে আমি, আমার শাশুড়ি আম্মা এবং আমার মেয়ে আমরা তিনজনে মিলে রওনা হয়েছে আমার নানি শাশুড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঈদ চলে গেল, এখন একটু ঘোরাফেরা করব এই মুডেই ছিলাম। তো এখন হচ্ছে আমরা সিএনজিতে উঠে পড়েছি। আমি, আমার মেয়ে, আমরা খুব এনজয় করছিলাম। বাইরে প্রচণ্ড বাতাস ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। তো খুব ভালো লাগছিল। আমি, আমার শাশুড়ি, আমরা সবাই এখন চলে এসেছি। আমার শাশুড়ি আর আমি, আমরা দুজনেই ভীষণ ক্লান্ত। হঠাৎ করে আমাদের দুজন বুয়াই চলে গিয়েছে। এমন অবস্থায় আসলে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। তো এই জন্য আমরা দুজনে অনেক বেশি ক্লান্ত, মনও খারাপ। তো যাই হোক চলে এসেছি, বাচ্চারা এখানে খেলা করছিল। আর আমি যাওয়ার পর আমার ননদ, দুইজন ননদ মিলে এখানে চটপটি ফুচকার আয়োজন করেছিল। নাস্তা টাস্তা করার পর সবার সঙ্গে গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না। তো ঝটপট করে খাওয়া দাওয়া করে জলদি শুয়ে পড়েছিলাম, যেহেতু খুবই ক্লান্ত ছিলাম। তো সকালবেলা উঠে দেখে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য একদম গ্রামের উঠোনগুলো পিচ্ছিল হয়ে গিয়েছিল। মাটির উঠোন দেখতে খুবই ভালো লাগছিল। বাচ্চারা এত বেশি এনজয় করছিল, বারবার ওরা দৌড় দিয়ে এসে পড়ে যাচ্ছিল। ভীষণ মজা করছিল বাচ্চারা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমি উঠে দেখি আমার মামি শাশুড়ি নাস্তা বানিয়েছে। তো নাস্তায় ছিল হচ্ছে তেলের পিঠা, আর হচ্ছে এটা হচ্ছে গুড়ের পায়েস। এত মজা লেগেছে খাবারটা। আর হচ্ছে আমি এখানে আমার মেয়ের জন্য নুডলস রান্না বসিয়েছিলাম। বৃষ্টি তো চলছেই, কোনো থামাথামি নাই। তো এখানে আমার মেয়ে মজা করছিল। আমার মেয়ে আমাকে ডাকাডাকি করছিল যে মা এদিকে আসো, এদিকে আসো। তো বৃষ্টি দেখতে দেখতেই অর্ধেক বেলা চলে যায়। তো কি আর বলবো, গ্রামের দৃশ্য এত সুন্দর। গ্রামের বৃষ্টি পড়ার পর দৃশ্যগুলো যে এত সুন্দর লাগে তা আসলে নিজে না দেখলে কেউই কখনো ফিল করতে পারবে না। আর এত সুন্দর মাটির গন্ধ, আসলে অনেক অন্যরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। আমার নানা শ্বশুরের বাড়িতে সবাই আমাকে খুব বেশি ভালোবাসে, অনেক আদর করে, অনেক যত্ন করে। আমার ননদগুলো, আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর, আমার নানা শ্বশুর, সবাই প্রত্যেকে আমাকে ভীষণ আদর করে। এগুলো হচ্ছে আমার নানা শ্বশুরের গাছের পেয়ারা, আর হচ্ছে গাছের জামরুল। ওই হচ্ছে জামরুল গাছ, আর হচ্ছে এভাবে মাটিতে উঠোনে এভাবে জামরুল পড়ে থাকে গ্রামে। আর এই তো আমার জন্য একটা নিয়ে আসা হয়েছে, একটা না সরি, আমার জন্য তিনটা নিয়ে আসা হয়েছে। আমি দুটোর মতো খেয়েছি। আর এই তো মাশাআল্লাহ এত ভালো লাগলো খেতে। আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। এই তো ভেতরটা পুরোপুরি এরকম। একটা বাইট নিয়ে দেখাচ্ছি। খুব ফ্রেশ। এখন দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। তো সবাই আমাকে ডাকাডাকি করছিল, চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। আমার মামি শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল, পোলাও, মাছ ভাজা, গরুর মাংস, তারপরে হচ্ছে ডাল, আলু ভাজা ইত্যাদি। খাবারের টেস্টগুলো খুব ভালো হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। সামান্য একটু ঝাল ছিল, বাট বাকি সব অনেক মজা ছিল, যেহেতু ওনারা সবাই ঝাল খায়। তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি চলে যাই হচ্ছে আমার মামা শ্বশুরের মাছের পুকুরের ওইদিকে একটু ভালো জায়গা আছে, ওই দিকটাতে একটু ঘোরার জন্য। তো এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বিশাল একটা মাছের ফিশারি বা মাছের পুকুর, যাই বলি না কেন। এটাতে হচ্ছে আমার মামা শ্বশুর মাছ পালন করে, মাছের ব্যবসা, ওনার মাছ চাষ করে। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছের হচ্ছে বিজনেস। তো এই হচ্ছে আমার নানা শ্বশুর, উনি অনেক ভালো মানুষ। আমার ননদ আমার মেয়েকে কুলে করে নিয়ে এসে দেখাচ্ছিল। তা আমি এখানে মাছের খাদ্য দেওয়ার সময় থাকতে পারিনি। আমার মামা শ্বশুর বলছিল এখানে যখন মাছকে খাবার দেওয়া হয়, মাছ নাকি অনেক বেশি নড়াচড়া করে আর খুব দেখতে সুন্দর হয়। বলছিল আর একটু আগে আসলেই দেখতে পারতাম। তো যাই হোক খাবার দেওয়ার পরেও মাছ অনেক বেশি নাচানাচি করছিল, অনেক সাউন্ড করছিল। এই সবগুলো হচ্ছে ফলের গাছ, জাম গাছ, আর হচ্ছে এখানে নানান ধরনের ফলের গাছ রয়েছে। তো যাই হোক সামনের দিকে যাচ্ছিলাম, এদিকে সেদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
ওই দিকটাতেও দেখলাম যে মাছকে খাবার দেওয়া হচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার মামের শাশুড়ি এতগুলো চাউলের রুটি বানিয়েছে আমাদের সবার জন্য, আর হচ্ছে গরুর মাংস তরকারি। তো এটা দিয়ে আমি নাস্তা করে নিচ্ছিলাম, গরম গরম আমাকে সার্ভ করা হয়েছিল। আমার ভালোই লেগেছে। আমি সচরাচর চালের রুটি অত খেতে পারি না, কিন্তু গরম গরম ছিল বিদায় খুব ভালো লেগেছে। রাতে খুব একটা ভালো করে ঘুম হয়নি আমার মাথা ব্যথার কারণে। তো নাস্তা টাস্তা করার পর আমি বাবুকে খাওয়ানোর পর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে আমি চটজলদি লাঞ্চটা সেরে নিয়ে আর আমার বাচ্চাটাকে আবারও খাইয়ে নিই। যাই হোক, বাবুকে খাওয়ানোর পর আমি কিছুক্ষণ সময় আরও রেস্ট করে নিই এবং সবার সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর যেহেতু আজকে আমরা চলে যাব, সেজন্য ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, নিজেরাও ভালোভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। আমরা সবাই আজকে চলে যাব। রেডি হওয়ার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি ফলো দিয়ে রাখবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।